বৃষ্টির পরিমাণ কম হলেও আমাদের কলকাতা সহ দক্ষিণের কিছু জেলায় আজ 13ই জুন 2026 শনিবার বৃষ্টি আছে। বৃষ্টি কোথায় কোথায় আছে আপনাদেরকে জানাই। বৃষ্টি আছে কলকাতার আশেপাশে হাওড়া, কিছুটা হুগলিতে, কিছুটা নদিয়া এবং খানিকটা মুর্শিদাবাদে এই বৃষ্টিটা দেখা যাবে। তার সাথে উত্তর ও দক্ষিণ 24 পরগনাতেও কিন্তু আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি এবং সুন্দরবন অঞ্চলে থাকছে বৃষ্টি থাকছে বাংলাদেশের সুন্দরবন সহ এদিকে খুলনা, যশোর, সাতক্ষীরা এই অঞ্চলগুলোতে। বাকি বিক্ষিপ্তভাবে বৃষ্টি বাংলাদেশে এবং ত্রিপুরাতে লক্ষ্য করা যাবে। আমাদের উত্তরবঙ্গ বৃষ্টি আছে। আজকের বৃষ্টিটা খুব একটা কিছু নয়, এর পরবর্তী সময় ভারী থেকে অতি ভারী বৃষ্টি কিন্তু আমাদের বাংলা জুড়ে আসতে চলেছে এবং একটি নিম্নচাপ আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিয়ে প্রবেশ করবে। পরবর্তী সময় উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টি ঢালবে। আজকের এই মুহূর্তে বঙ্গোপসাগরের উপরে ভারী মেঘ দেখতে পাচ্ছেন এবং প্রচুর মেঘ বিস্তার লাভ করেছে বঙ্গোপসাগরে। অপেক্ষাকৃত দেখুন আরব সাগর একেবারেই পরিষ্কার। এই মেঘ আস্তে আস্তে করে কিন্তু জোট বেঁধে আমাদের বাংলায় বৃষ্টি বয়ে নিয়ে আসবে। এমনিতেই আমাদের বাংলাতে প্রবেশ করে গেছে বর্ষা। বন্ধুরা, বৃষ্টি ও বজ্র মুডে গিয়ে আপনাদের দেখাই। আজকে কিন্তু সকাল থেকে আকাশ পরিষ্কার ছিল, তারপরে এই মুহূর্তে আস্তে আস্তে করে মেঘের সমাগম ঘটছে। পরবর্তী সময় এই মেঘ আমরা লক্ষ্য করতে পারছি দক্ষিণবঙ্গের সব জেলাতেই পৌঁছাবে। বেশ কিছু জায়গাতে বৃষ্টিটা ভালো পরিমাণ হবে। আজকে কিন্তু দেখা যাচ্ছে পুরুলিয়াতেও বৃষ্টি আছে। আজকে পুরুলিয়ার দিক থেকেও বিকেলের দিকে বা দুপুরের পরেই মেঘ প্রবেশ করে পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, এদিকে সিউড়ি সহ বীরভূম এবং মুর্শিদাবাদের বেশ কিছু অঞ্চলে বৃষ্টি থাকছে। কলকাতাতে তো মেঘের প্রবেশ ঘটছে। পূর্ব পশ্চিম মেদিনীপুরেও হালকা পাতলা বৃষ্টি আছে। আজকে বৃষ্টির পরিমাণ কম। পরবর্তী সময় ত্রিপুরাতে বৃষ্টি আছে, বাংলাদেশ জুড়ে হালকা মাঝারি বৃষ্টি, সিলেটে একটু বেটার বৃষ্টি দেখা যাবে এবং সন্ধ্যের পর আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গেও বৃষ্টি আছে। তবে সন্ধ্যের পর আমাদের দক্ষিণবঙ্গ থেকে মেঘ সরে যাবে। রাতের আকাশ পরিষ্কার থাকবে দক্ষিণবঙ্গে। আগামী কালকের পরিস্থিতি কি? আগামীকাল সকাল থেকে দেখতে পাচ্ছি পরিষ্কার আকাশ, কিন্তু সকালের পরে আস্তে আস্তে মেঘের প্রবেশ ঘটে এদিকে হলদিয়া এবং এদিকে ডায়মন্ড হারবার এবং পূর্ব মেদিনীপুরের কাথি অঞ্চলে কালকে কিন্তু সকালের দিকেই বৃষ্টি দেখতে পাচ্ছি। তার সাথে সিলেট এবং শিলচর আর উত্তর ত্রিপুরাতে সামান্য বৃষ্টি। আমাদের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আগামীকাল পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনার কিছু অঞ্চলে বৃষ্টি। দুপুরের পর কলকাতা সহ নদিয়া, মুর্শিদাবাদ এবং পূর্ব মেদিনীপুর ও হাওড়া হুগলিতে খানিকটা বৃষ্টি দেখা যাবে। তার সঙ্গে বাংলাদেশের রাজশাহী, সাতক্ষীরা, যশোর, ঢাকা, বরিশাল, খুলনার দিকে ত্রিপুরায় হালকা পাতলা বৃষ্টি দেখা যাবে। এই হচ্ছে গিয়ে পরিস্থিতি। এই বৃষ্টি কিন্তু এখন এই যে দুটো দিন খুব যে বেশি পরিমাণে হবে তা নয়, হবে। সিলেটের দিকে ভালো পরিমাণ বৃষ্টি আছে, আসাম জুড়ে মোটামুটি চলবে বৃষ্টি, কিন্তু দক্ষিণবঙ্গের বৃষ্টিটা হালকা মাঝারি হলেও বৃষ্টি আছে। ভারী বৃষ্টি আপনাদের জানিয়ে রাখি নামবে কবে থেকে। আজকের যে বৃষ্টি খুবই হালকা পাতলা আপনাদের বললাম দক্ষিণবঙ্গ জুড়ে। কালকে সকালে হলদিয়াতে একটা ভারী বৃষ্টি আছে সেটাও বললাম, কিন্তু আগামী কালকের যে দিনের বেলার বৃষ্টি সেটা ওই হলদিয়া, তারপর পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা এবং কলকাতা এই অঞ্চলগুলোতেই মূলত দেখা যাবে, কিন্তু পরিমাণ কম। বাংলাদেশে তাও একটু বেটার বৃষ্টি দেখতে পাচ্ছি। ত্রিপুরাতে কালকে বৃষ্টি আছে, উত্তরবঙ্গেও কালকে বৃষ্টি আছে। এরপরে যদি আমরা দেখি সোমবার থেকে পরিস্থিতির বদল ঘটছে। সোমবার থেকে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, আংশিক পশ্চিম মেদিনীপুরে বৃষ্টির পরিমাণ অনেক বেড়ে যাবে। তার সাথে সাথে সিলেটের দিকে, শিলচরের দিকে বৃষ্টি চলবে। আসাম জুড়ে বৃষ্টিটা চলতে থাকবে। উত্তরেও হালকা পাতলা বৃষ্টি চলবে। সোমবার ছেড়ে যদি আমরা মঙ্গলবার যাই খুব একটা কিছু নেই। হ্যাঁ, সিলেট, ময়মনসিংহ, তারপরে উত্তর ত্রিপুরা, খোয়াই, অমরপুর এবং এদিকে শিলচর ভালো বৃষ্টি। আসামে ভালো বৃষ্টি। তারপরে আমাদের শীতলকুচি, দিনহাটা, কোচবিহারের দিকে ভালো বৃষ্টি থাকবে মঙ্গলবার দিনকে। এরকমটা চলবে কয়েকটা দিন। তারপরে যেটা দেখতে পাচ্ছি মূলত 19 তারিখের পর থেকে বদল আসছে কি, উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি
আসতে চলেছে শুক্রবারের পর থেকে। আগামী শনিবার মানে আগামী সপ্তাহের শেষে বৃষ্টির পরিমাণ আমাদের বাংলায় প্রচুর বাড়তে চলেছে এবং বর্ষা অফিসিয়ালি প্রবেশ করে গেল। ঠিকঠাকভাবে বর্ষার প্রবেশটা আগামী সপ্তাহে আমরা দেখতে চলেছি। এছাড়া সিলেট, এদিকে বাংলাদেশের উত্তরে রংপুর, দিনাজপুর, পঞ্চগড়, বোদা, আমাদের উত্তর দিনাজপুর, শিলিগুড়ি, দার্জিলিং, শীতলকুচি, দিনহাটা, জলপাইগুড়ি, ধূপগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার অতি ভারী বৃষ্টি, সাথে বাংলাদেশের বেশ কিছু অঞ্চল এবং আসাম জুড়ে বৃষ্টি, শিলচরেও বৃষ্টি থাকবে। দক্ষিণবঙ্গে কিন্তু সামনের শনিবার মানে আজ শনিবারের পরে যে শনিবার, সেই শনিবার থেকে দক্ষিণবঙ্গেও বৃষ্টি বৃদ্ধি পাবে এবং শনি রবি থেকে শুরু করে একটা ভারী নিম্নচাপ আমরা তখন দেখতে পারবো আমাদের দক্ষিণবঙ্গের উপরে আসবে সামনের শনিবারের পর। উত্তরবঙ্গ থেকে শুরু করে আমাদের পুরো একেবারে বাংলা জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টি আসতে চলেছে সামনের সপ্তাহের শেষে। এবং আমরা এই আপডেট যখন দিচ্ছি তখনও কিন্তু দেখতে পাচ্ছি যে হ্যাঁ, অতি ভারী বৃষ্টি চলবে। উত্তরবঙ্গে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে, বন্যা পরিস্থিতি আসামে তৈরি হতে পারে, ময়মনসিংহ সহ সিলেট, শিলচরে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে, এতটাই বৃষ্টি। আর দক্ষিণবঙ্গে তো বৃষ্টি আছে, ভারী বৃষ্টি চলবে সামনের শনিবারের পর থেকে। এক্স্যাক্টলি আপনাদের বলে দিই কবে থেকে এই বৃষ্টিটা শুরু হচ্ছে। শুক্রবার সামনের সপ্তাহের 19 তারিখ, শনিবার 20 তারিখ। শনিবার থেকে বদলাচ্ছে পরিস্থিতি। শনিবার বিকেলের পরে শুরু হবে বৃষ্টি এবং রবি, সোম, মঙ্গল, বুধ সেই সপ্তাহ মানে তার পরের সপ্তাহ জুড়ে আমরা কিন্তু উত্তরবঙ্গ থেকে শুরু করে প্রচুর উত্তরের অঞ্চলগুলোতে ভারী বৃষ্টি পাচ্ছি। আর 2-3 দিন একটা নিম্নচাপ আমাদের দক্ষিণবঙ্গের উপরেও থাকবে, সেটাই আমরা দেখতে পাচ্ছি 19 তারিখ থেকে। এই হচ্ছে গিয়ে পরিস্থিতি। বৃষ্টির পরিমাণ খুবই ভালো এবং ভালো বৃষ্টি এবার আসতে চলেছে। আজকের আবহাওয়া সতর্কতা কিন্তু আছে পুরুলিয়া, এছাড়া বর্ধমান, বীরভূমের বেশ খানিকটা অঞ্চল, নদিয়া, উত্তর 24 পরগনা, আংশিক হুগলি, কলকাতা বা প্রপার কলকাতা নয়, দক্ষিণ কলকাতার দিকে এবং দক্ষিণ 24 পরগনাতে হলুদ সতর্কতা রয়েছে আজকে আমরা দেখতে পাচ্ছি, এবং শীতলকুচি, দিনহাটার দিকে হলুদ সতর্কতা রয়েছে। ত্রিপুরাতে আগামীকালকে বৃষ্টির এটা সতর্কতা, কমলা সতর্কতা দক্ষিণে এবং আগরতলা সহ বেশ কিছু অঞ্চলে হলুদ সতর্কতা রয়েছে। আসামেও কিন্তু বেশ কিছু জায়গায় হলুদ সতর্কতা দেখতে পাচ্ছি। তাপমাত্রা কীরকম থাকবে দেখব, তার আগে দেখে নিই যে নতুন কোনো ঘূর্ণাবর্ত দুই সাগরে তৈরি হচ্ছে কি না। আজকে 13 তারিখ, 14-15 পেরিয়ে আমরা যদি দেখতে থাকি তাহলে নতুন কোনো ঘূর্ণাবর্ত সেভাবে তৈরি হতে দেখা যাচ্ছে না, তবে নিম্নচাপ সামনের সপ্তাহের শেষে আসছে সেটা কিন্তু আমরা দেখতে পেলাম। চলে আসি তাপমাত্রায়। আজকের তাপমাত্রা দুপুরের দিকে একটু কমবে, কারণ খানিক বাদেই মেঘের প্রবেশ ঘটবে কলকাতা সহ দক্ষিণবঙ্গে, ফলে তাপমাত্রা 29 থেকে 28-এর মধ্যে চলে আসবে। উত্তরেও মোটামুটি 30-এর মধ্যেই থাকবে। বাংলাদেশ জুড়ে 30 থেকে 32 তাপমাত্রা। ত্রিপুরাতেও কিন্তু দেখতে পাচ্ছি 27 থেকে 29-এর মধ্যে, শিলচর 30 এবং আসাম জুড়ে 30-এর মতোই তাপমাত্রা আজকে রয়েছে। আগামীকালকে যদি দেখি তাহলে আগামীকালকে তাপমাত্রা খানিকটা বৃদ্ধি পাবে, তবে আগামীকালকেও বাংলাদেশের বর্ডারের জেলাগুলিতে কলকাতা এবং নদিয়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুরে 31-এর মধ্যে থাকবে। বাকি পুরুলিয়া বা বাঁকুড়ার দিকে কিন্তু 36-37 থাকবে, অনেকটা ওই দিকে তাপমাত্রা বেশি থাকবে। 32-33 উত্তরেও, বাংলাদেশ জুড়ে মোটামুটি 30 থেকে 32-এর মধ্যে, ত্রিপুরাও 30-এর মধ্যে থাকবে, আসামও কিন্তু ওই 28-30-এর মধ্যেই থাকছে। তো বন্ধুরা, এই ছিল আপডেট। আশা করি এই আপডেট কাজে লাগলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কালকে আবহাওয়ার আপডেট নিয়ে দেখা হবে। ততক্ষণের মতো টাটা।